দাদাগিরি থেকে দুর্নীতি, ভুরি ভুরি অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা দেখেছি। আর এবার সন্দীপ ঘোষের আরো নানান কীর্তি প্রকাশ্যে আসছে। রূপান্তরকামীদের সঙ্গে সেক্স সন্দীপের। বহরমপুরে থাকাকালীন এমনটাই অভিযোগ সামনে উঠে আসে। রূপান্তরকামীদের কোয়ার্টারে ডাকতেন সন্দীপ ঘোষ, সোশ্যাল মিডিয়া থেকে নম্বর নিয়ে যোগাযোগ করার চেষ্টা করতেন। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একবার জানার চেষ্টা করব। প্রণব, বহরমপুরে যখন ছিলেন সন্দীপ ঘোষ তখন মূলত কি কি অভিযোগ সামনে এসেছে? দেখো, সন্দীপ ঘোষের নিয়ে তোমার একাধিক অভিযোগ আসছে, কিন্তু এই যে অভিযোগটা উঠেছে সেটা কিন্তু একবারে হাড় হিম করায়। এতটা পাশবিক ঘটনা সামনে আসছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। 2014 থেকে 2017 3 বছর ছিলেন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের তোমার অর্থোপেডিক্স বিভাগে। সেই সময় তার যেরকম দুর্নীতি সেরকম এসেছে, ঠিক একইভাবে রূপান্তরকামী যারা রয়েছে তাদের মাধ্যমে সোশ্যাল তোমার ফেসবুকের মাধ্যমে তাদের নম্বর জোগাড় করতেন, তারপর তাদেরকে ডেকে পাঠাতেন বিভিন্ন জায়গাতে। তার এখানে নিজস্ব ফ্ল্যাট আছে, আমরা কদিন আগেই দেখেছি। সেই ফ্ল্যাট ছাড়াও বিভিন্ন হোটেলে তাদেরকে ডাকা হতো এবং সারা রাত্রি ধরে তাদের ওপর পাশবিক অত্যাচার করা হতো বলে কিন্তু অভিযোগ এসে উঠছে। এবং তারা একটা প্রশ্ন উঠতেই পারে, তাহলে কেন এতদিন তারা কেন সেই অভিযোগ করেনি? এই তিলোত্তমা আরজি করের ঘটনা সামনে আসার পরেই কিন্তু সেই ঘটনা তারা মুখ ফুটে বলতে সাহস পাচ্ছেন, কারণ সিবিআই হেফাজতে রয়েছেন এই সন্দীপ ঘোষ। তারপরে কিন্তু তারা সেই অভিযোগ তুলছেন এবং যেভাবে আরজি করের এই ছাত্রী ডাক্তার ছাত্রী খুন হয়েছে তাতে তাদের এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যোগাযোগ থাকতে পারে বলেই কিন্তু এই সমকামীরা আর কি যারা রূপান্তরকামী রয়েছেন তারা কিন্তু অভিযোগটা তুলছেন। এবং তাদের দাবি যে একাধিক জনের সঙ্গে এইভাবে রূপান্তরকামীদের সঙ্গে যোগাযোগ করতেন এবং তাদেরকে ডেকে পাঠানো হতো, তারপর সারা রাত্রি ধরে তাদের ওপর পাশবিকভাবে অত্যাচার করা হতো। এবং সেই কারণে তারা চাইছেন যে এর বিচার হোক। এবং তাদের এটাও দাবি, কমিউনিটির পক্ষ থেকে, তাদের যে কমিউনিটি রয়েছে তাদের পক্ষ থেকে একজন বলেছেন যে প্রয়োজন পড়লে তারা সিবিআই এর কাছে সমস্ত ঘটনা তারা খুলে বলতে রাজি রয়েছেন। এবং ইতিমধ্যে যে অভিযোগ করা হচ্ছে শোনাবো আপনাদের। ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন কিছুদিনের জন্য মেডিকেল কলেজে, তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকমভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন। তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো, কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে, কারণ উনি ওই রকমভাবে অভ্যস্ত ছিলেন। সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল। এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে। দুটো একটা কথা বলার পর ফোন নাম্বার নিতেন, তারপরে বলতেন এসো আমার সঙ্গে দেখা করো, আমরা একটু গল্প করি, আড্ডা মারি, এই করে ডাকতেন। এবং যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারতো যে উনি কি ইন্টেনশনে ডাকছেন, তারাও যেত। কিন্তু তারা এটা বুঝতে কোনোদিনই পারেনি যে ওনার ভালোবাসার যা এইরকম চরম, সাংঘাতিক এবং হিংস্র। আমার সঙ্গে ঘটেনি, আমার কমিউনিটির সঙ্গে ঘটেছে।